ভারত সরকারের একটি খুব জনপ্রিয় এবং প্রচলিত স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা। প্রতি বছর পোস্ট অফিসের এই স্কিমের মাধ্যমে বহু মানুষ অর্থাৎ লক্ষাধিক মানুষ এই স্কিমে কিন্তু টাকা জমা করেন এবং সেখান থেকে তারা অল্প অল্প করে টাকা জমালে ৭০ লক্ষ টাকা অবধি রিটার্ন পায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, ৭০ লক্ষ টাকা পর্যন্ত আপনি রিটার্ন পেতে পারেন আপনার কন্যা সন্তানের ভবিষ্যতের উচ্চশিক্ষা বা বিবাহের সময়তে। তো আজ আমরা জানবো এই টাকা আপনি কিভাবে জমাতে পারবেন এবং কত টাকা আপনাকে জমা দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই সুকন্যা সমৃদ্ধি স্কিম সম্পর্কে কিন্তু অনেকের প্রচুর প্রশ্ন আছে। কত বছর জমাতে হবে? কত বছর টাকা ফেলে রাখতে হবে? অর্থাৎ জমা করে রাখতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদের এই ভিডিওতে দেব। অর্থাৎ এই ভিডিওটি আপনারা দেখলে আপনাদের মনে আর কোনো রকম কোনো প্রশ্ন সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে থাকবে না। এবং তার সঙ্গে সঙ্গে ২০২৬ সালে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করলে সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে আপনি কত টাকা রিটার্ন পাবেন বা কত টাকা লাভ হবে সেই সম্পর্কে আমি আপনাদের ডিটেইলসে জানাবো। তো চলুন, নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেইলস সম্পর্কে জানবো। প্রথমেই আপনাদের বলি, ভারত সরকারি স্কিম হওয়ার জন্য এই স্কিম প্রত্যেক ভারতবাসীর জন্য অ্যাভেলেবেল আছে। অর্থাৎ যে কোনো ভারতবাসী তার কন্যা সন্তানের জন্য। তবে হ্যাঁ, অবশ্যই আপনার কন্যা সন্তান থাকতে হবে, তবেই আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। পুত্র সন্তানের জন্য নয়। কন্যা সন্তানের জন্য যদি আপনি চান, তাহলে আপনার কন্যা সন্তানের যদি বয়স ১ থেকে ১০ বছরের মধ্যে হয়, তাহলে আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। মনে রাখবেন, ০ থেকে ১০ বছর পর্যন্ত আপনি করতে পারবেন। এখন 0 এজেতেও আধার কার্ড হয়ে যাচ্ছে। সেইজন্য আপনি এখন ০ থেকে ১০ বছর পর্যন্ত আপনার মেয়ের যদি বয়স হয়, তাহলে আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং এই স্কিমে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, অর্থাৎ যখন থেকে ইনভেস্টমেন্ট করা আরম্ভ করবেন, তখন থেকে ১৫ বছর টানা আপনাকে কিন্তু এই স্কিমে ইনভেস্টমেন্ট করে যেতে হবে। এবং তারপরে 6 ইয়ার ৬ বছর আপনার টাকাটা কিন্তু নরমালি লক ইন থাকবে এবং তারপর এটা ম্যাচুরিটি হবে। আপনাদের আমি একটু উদাহরণের সাহায্যে বোঝালে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। ধরুন আপনার মেয়ের বয়স এখন ৫ বছর এবং আপনি মনে করলেন আজ থেকে বা কালকে গিয়ে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে ওপেন করবেন। আপনি পোস্ট অফিসে গেলেন, ফর্ম তুললেন এবং ফর্ম ফিল আপ করে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা স্টার্ট করলেন। তাহলে আপনার মেয়ের বয়স ৫ বছর। এখন থেকে ১৫ বছর পর্যন্ত, অর্থাৎ আপনার মেয়ের বয়স যতক্ষণ ২০ হবে, সেই ১৫ বছর পর্যন্ত আপনাকে কিন্তু এই স্কিমটা কন্টিনিউ করতে হবে। এবং ২০ বছর পর আপনার 6 ইয়ারের জন্য ওটা লক ইন হয়ে যাবে। ৬ বছর আপনার টাকাটা অ্যাজ ইট ইজ পড়ে থাকবে এবং ৬ বছর পর, অর্থাৎ আপনার মেয়ের বয়স যখন ২০ প্লাস 6 অর্থাৎ ২৬ বছর বয়স হবে, তখন এই টাকাটি ম্যাচুরিটি হবে। এবং বর্তমানে এই স্কিমে ৮.2% ইন্টারেস্ট রেট চলছে। ভাবতে পারছেন, যেখানে আপনি এফডি বা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট কোথায় ৬ বা ৬.৫%, সেখানে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ৮.2% ইন্টারেস্ট রেট চলছে। এই ৮.2% ইন্টারেস্ট রেট কিন্তু আদার্স অন্যান্য যে গভর্নমেন্ট স্কিম আছে, সেই স্কিমের তুলনায় অনেক হাই ইন্টারেস্ট রেট। এছাড়াও এখানে আপনি আরো বেশি বেনিফিট কিভাবে পান? কারণ এখানে চক্রবৃদ্ধির হারে সুদ হয়। অর্থাৎ আপনি প্রতি বছর যে টাকা জমা করেন, সেই টাকার উপরে, অর্থাৎ আপনি ধরুন এবছর ৳১,০০,০০০ জমা করেছেন, তাহলে ৳১,০০,০০০ উপরে ৮.2% যে ইন্টারেস্ট হচ্ছে, ধরুন সাপোজ আমি বলছি যে আপনার ৳১,০৮,২০০ জমাও। ৳১,০০,০০০ জমা করেছেন এবং ৳৮,০০,০০০ আপনি ইন্টারেস্ট পেয়েছেন। তাহলে নেক্সট ইয়ার আপনার যে ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে তা ৳১,৮,২০০ উপরে হবে, না কি ৳১,০০,০০০ উপরে হবে। আপনার যে ইন্টারেস্ট ক্যালকুলেশন হয় তা চক্রবৃদ্ধি হারে হয়, যে কারণে এখানের যে রিটার্ন তা সবচেয়ে হাই এবং তাই এই স্কিম সবার কাছে ভীষণভাবে প্রচলিত এবং খুবই পপুলার। তাই সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে আপনি বেশি বেনিফিট পেতে পারেন অন্যান্য যে সমস্ত গভর্নমেন্ট স্কিম আছে সেখান থেকে। এবার আপনার মনে হতে পারে যে এই স্কিম আপনি কতদিন চালাবেন, অর্থাৎ ১৫ বছর আপনাকে জমা করতে হবে, তারপরে ৬ বছর আপনাকে ফেলে রাখতে হবে, এটা তো বললেন। কিন্তু কত টাকা জমা করব? দেখুন, এই স্কিমে আপনি মাত্র ৳২৫০ জমা করতে পারেন। হ্যাঁ, প্রত্যেক মাসে নয়, পার ইয়ার অর্থাৎ বছরে আপনি মাত্র ৳২৫০ জমা করলে আপনার এই স্কিমটি রানিং থাকবে। আপনার যদি ক্ষমতা থাকে, আপনি ৳২৫০ জমা করবেন। আর আপনার যদি আরো বেশি ক্ষমতা থাকে, তাহলে আপনি প্রত্যেক মাসে মাসে ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ আপনার যেমন মনে হবে। আপনি যদি এই মাসে ৳৫,০০০ জমা করেন, সামনের মাসে আপনার মনে হয় যে ৳১০,০০০ হয়েছে, আপনি ৳১০,০০০ এই স্কিমে জমা করতে পারেন। পরের মাসে মনে হয়েছে না, আমি এই মাসে পারছি না, আপনি ৳২,০০০ করব। ৳২,০০০ করতে পারেন। যেটা করবেন আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে সেটাই থাকছে এবং তার উপরেই আপনি ইন্টারেস্ট পাবেন। অর্থাৎ এখানে আপনাকে কেউ প্রেসারাইজ করে না। শুধুমাত্র মনে রাখবেন, সারা বছর মিলিয়ে, অর্থাৎ বছরের যেকোনো একটা সময় আপনি ৳২৫০ জমা করে দিলে আপনার স্কিমটা অ্যাক্টিভ থাকবে এবং এটা চলতে থাকবে। এবার সর্বোচ্চ কত টাকা? অনেকেই তো আছেন যে আমি বেশি টাকা জমা করব। সর্বোচ্চ ৳১,৫০,০০০ আপনি বছরে জমা করতে পারেন। আপনার যদি ক্ষমতা থাকে, আপনি বছরের যেকোনো একটা সময় মার্চ বা এপ্রিলের শুরুতে, যখন ফিন্যান্সিয়াল ইয়ার স্টার্টিং হচ্ছে, আপনি সেই সময়তে ৳১,৫০,০০০ আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে জমা করতে পারেন। ৳১,৫০,০০০ করে আপনি ম্যাক্সিমাম জমা করতে পারেন আর মিনিমাম ৳২৫০। এই হচ্ছে জমা করার নিয়মাবলী। এবার আসি আপনাদের
যে সবচেয়ে যে কোশ্চেন থাকে যে এই যে টাকাটা আমরা জমা করছি এটা আমরা কি তুলতে পারবো, অর্থাৎ এমার্জেন্সি কন্ডিশনে কি আমি তুলতে পারবো? হ্যাঁ, অবশ্যই তুলতে পারবেন। এমার্জেন্সি কন্ডিশন এলে তুলতে তো পারবেনই। তার সঙ্গে, সঙ্গে এর কিছু বেনিফিটও আছে, সেই সম্পর্কে আপনাদের বলি। দেখুন, সুকন্যা সমৃদ্ধি যোজনা এমন একটি স্কিম যেখানে আপনার মেয়ে অর্থাৎ কন্যা সন্তানকে সবসময় প্রায়োরিটিতে রাখা হয়েছে। কেন? সেই সম্পর্কে আপনাদের বলি। দেখুন, যখন ফর্মটা ফিল আপ করবেন অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে পোস্ট অফিসে গিয়ে যেকোনো একজন গার্জেনকে রাখতে হবে। আপনার কন্যা সন্তানের নামে করছেন, হয় আপনি বাবা হয়ে গার্জেন থাকবেন, নয় আপনি মা হয়ে গার্জেন থাকবেন। এবারে আপনার যেকোনো একজন গার্জেন হচ্ছেন, গার্জেনের আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আপনার কন্যা সন্তানের আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এগুলো লাগলো। আপনি ফর্মটা ফিল আপ করলেন। ফর্মটা ফিল আপ করার সময় গার্জেনের সমস্ত সিগনেচার হচ্ছে, কারণ আপনার মেয়ের বয়স যদি 0 থাকে বা 1 থাকে বা 2 থাকে, সে সিগনেচার করতে পারছে না, সেখানে আপনার সমস্ত সিগনেচার হচ্ছে। এবারে যখন মেয়ে বড় হয়ে যাচ্ছে, তখন কিন্তু গভর্নমেন্ট কি চায় যে তার মেয়ের, আপনার কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য আপনার কন্যা সন্তানই কিন্তু এই টাকাটা ইউটিলাইজ করবে বা ব্যবহার করবে। তার যখন 18 বছর বয়স হয়ে যাবে, তখন সে নিজেই উইথআউট গার্জেনের সিগনেচার সে কিন্তু টাকাটা উইথড্র করতে পারবে। এবং এখানে মনে রাখবেন, যদি আপনার টাকা প্রিম্যাচুরিটি উইথড্রল করতে হয়, অর্থাৎ মনে হচ্ছে আপনি এখান থেকে পার্সেল উইথড্রল করে কখনো টাকা তুলবেন, মিনিমাম আপনার স্কিমটাকে 5 বছর চালাতে হবে। অর্থাৎ আপনার যদি এখন 5 বছর মেয়ের বয়স হয়, আপনাকে 10 বছর চালাতে হবে, মানে 5 + 5, আপনার মেয়ে যখন 10 বছর বয়স হবে, এই 5 বছর পর্যন্ত আপনি চালালেন, এরপর আপনি এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন। আপনি পারবেন। এবারে আসি, আপনার মেয়ে কখন উইথড্র করতে পারবে? ধরুন আপনার মেয়ের, আমি বলছি যদি এখন 5 বছর বয়স হয়, আপনি এখন চালু করলেন, আপনি 15 বছর চালানোর পর আপনার মেয়ের তখন বয়স হয়ে যাচ্ছে 20 বছর। আপনার মেয়ে চাইলে 18 বছর বয়স হয়ে যাওয়ার পর, অর্থাৎ আপনার মেয়ে যখন থেকে প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, সমস্ত অথরিটি কিন্তু তার এগেইনস্টে চলে যাচ্ছে। আপনার মেয়ে যখন 18 বছর হয়ে যাচ্ছে, তখন সে মনে করলে তার অ্যাকাউন্ট থেকে সিগনেচার করে টাকা উইথড্র করতে পারে। ম্যাচুরিটি হচ্ছে 15 + 6, অর্থাৎ 15 বছর আপনি ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন এবং 6 বছর টাকাটা জমা থাকছে, তারপর আপনি ম্যাচুরিটি পাচ্ছেন। আর যদি পার্সেল উইথড্রল করতে চান, টাকা যদি আপনি প্রিম্যাচুরিটি ক্লোজ করতে চান, তাহলে কিন্তু 18 বছর যখনই কন্যা সন্তানের বয়স হয়ে যাবে, তখন আপনি টাকাটা তুলে নিতে পারবেন। আপনি কেন, আপনার মেয়েও এই টাকাটি তুলে নিতে পারবে আপনার অথরাইজেশন ছাড়া। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সরকারের তরফ থেকে এটি একটি কিন্তু খুব কমিয়া। কারণ অনেক গার্জেনেরই আপত্তি থাকে যে আমার মেয়ের বয়স যখন 18 বছর হয়ে যাবে বা 18 বছর হওয়ার সময় আমি প্রচুর টাকা সেখানে যদি জমাই, তাহলে আমার মেয়ে আমাকে না বলে সেই টাকা তুলে ফেলতে পারে। বা কারো, ধরুন এই বয়সে মেয়েরা অনেক সময় কি হয়, বিবাহের জন্য কাউকে নিজেরা চুজ করে নেয় বা ভুলভাল সঙ্গে পড়ে অনেক রকম উল্টো সিধে কাজ করে বসে, তখন কিন্তু আপনার এই টাকাটা নষ্ট হতে পারে। কিন্তু সরকার বলছে কি যে না, যখন 18 বছর হয়েছে, তখন সেই কন্যা সন্তানের উচ্চশিক্ষার জন্য তার নিজের দায়িত্ব থাকা দরকার, তো তিনি যেন টাকাটা ইউজ করতে পারেন, অন্যান্য কাজে যেন না গার্জেন ইউজ করে নেন। প্রত্যেকটা ভালো জিনিসের যেমন একটি খারাপ দিক থাকে, এটাও কিন্তু এই স্কিমের একটি খারাপ দিক। এবার আপনার কন্যা সন্তানের উচ্চশিক্ষার জন্য আপনি যে টাকাটা ব্যবহার করবেন, সেটি আপনার যে উচ্চশিক্ষা যখন হবে, তখন আপনি অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু টাকাটা পার্সেল উইথড্রল করতে পারেন। আপনার 21 বছর বা 26 বছর বয়সে যে ম্যাচুরিটি হবে, ততদিন তো আপনি অপেক্ষা করবেন না। উচ্চশিক্ষা যখনই আপনি করবেন, অর্থাৎ অ্যাডাল্ট হওয়ার পরে 18 বছর পরে আপনি যখন খুশি টাকা উইথড্র করতে পারবেন, কারণ তখন আপনার উচ্চশিক্ষা বা বিবাহের জন্য আপনার টাকাটা প্রয়োজন। আপনার সন্তানের উচ্চশিক্ষার কথায় মনে এলো, আপনার সন্তান যদি উচ্চশিক্ষার জন্য কোনো ব্যাংকিং সেক্টরে জব করতে চায় বা ব্যাংকিংয়ের জন্য সরকারি ব্যাংকে পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, তাহলে বা আপনি নিজেও যদি কোনো ব্যাংকিং পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকেন বা এসবিআই ক্লার্ক বা অন্যান্য কোনো ব্যাংকিং পরীক্ষার জন্য বা ইন্স্যুরেন্স কোম্পানিতে পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকেন, হয়তো দেখবেন সেখানে 1 বা 2 নম্বরের জন্য আপনার সিলেকশন আটকে যাচ্ছে। এর কারণ একটাই, আপনার প্রিপারেশনের অভাব, অর্থাৎ প্র্যাকটিসের অভাব, এবং এক্সামের যে প্যাটার্ন সেটি আপনি ফলো না করা, অর্থাৎ সেই এক্সামের প্যাটার্ন বারবার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপনি কোশ্চেন পেপার পাওয়া মাত্র ঘাবড়ে যাচ্ছেন বা বুঝতে পারছেন না। তাই আপনার জন্য আগরওয়াল এক্সাম মার্ট এনেছে দারুণ সুযোগ। রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিভ এবং ইংলিশের জন্য একটি ডেডিকেটেড PYQ সিরিজ সম্পূর্ণভাবে সর্বশেষ পরীক্ষার প্যাটার্নের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা শুধু আপনাকে প্র্যাকটিসেই পারদর্শী করে তুলবে না, আপনাকে PYQ এর যে গুরুত্বপূর্ণ সেগুলো আপনাকে বুঝতে হবে। আগরওয়াল এক্সাম কার্ডের PYQ কেন গুরুত্বপূর্ণ? কারণ এই PYQ এর মধ্যে আপনার যে প্র্যাকটিস সেট আছে, এই প্র্যাকটিস সেট আপনি প্র্যাকটিস করলে বারবার এখানে এমনভাবেই করা আছে যে বিগত বছরের যে কোশ্চেনগুলো, সেগুলো কিভাবে এসেছে, কোন কোশ্চেন এসেছে, এবং যে এক্সামিনার, যে পরীক্ষক, তিনি কোন ধরনের প্যাটার্ন ফলো করছেন, সেগুলো আপনি আগে থেকেই প্র্যাকটিস করে নিচ্ছেন। অর্থাৎ এই বুক আপনি কমপ্লিট করলে আপনি আগে থেকেই বুঝতে পারছেন যে আপনার কোন কোন ধরনের প্যাটার্ন আসতে চলেছে। সুতরাং আপনার এখানে অ্যাকুরেসি এবং স্পিড দুটোই বেড়ে যাচ্ছে। সুতরাং আপনি যখন কোশ্চেন পেপার পাচ্ছেন, তখন আপনার অবাক হওয়ার কোনো প্রসেসই থাকছে না, আপনি থাকছেন অনেক এগিয়ে।
এবং এই পিআইকিউ আপনি ব্যবহার করলে আপনি অপ্রয়োজনীয় বিভিন্ন টপিকে সময় নষ্ট না করে সঠিক যে প্যাটার্ন সেই প্যাটার্ন ফলো করেন এবং আপনি নিজেকে সবসময় আপডেট করে রাখেন আপনার পরীক্ষার প্রিপারেশনের জন্য। এই পিওয়াইকিউ সিরিজটি এসবিআই পিও, ক্লার্ক, আইবিপিএস পিও, আরবিআই অ্যাসিস্ট্যান্ট, নাবার্ড এবং সমস্ত ব্যাংক ও ইন্স্যুরেন্স পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনিও আগরওয়াল এক্সাম মার্টের যে রিজনিং বুক এবং বিভিন্ন রকম যে পিওয়াইকিউ সেট সেই সেটগুলো প্র্যাকটিস করে আপনি নিজেকে সবসময় টপে রাখতে পারেন এবং নেক্সট এক্সামের জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করে রাখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি এখান থেকে ডাইরেক্টলি অনলাইনের মাধ্যমে এই বইগুলো আপনি ফলো করতে পারেন এবং পারচেস করতে পারবেন। ডেসক্রিপশনের লিঙ্ক দেখে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সোজা ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবেন। ফিরছি আমাদের টপিকে, সুকন্যা সমৃদ্ধি যোজনা। আমি আপনাদের প্রিম্যাচুরিটি ক্লোজ অর্থাৎ 18 বছর হয়ে গেলে টাকা উইথড্র কিভাবে করতে হয় সেই সম্পর্কে আপনাদের বলেছি। এবারে ধরুন যে বেনিফিশিয়ারি তার যদি কোনো কারণে মৃত্যু হয়, অর্থাৎ কন্যা সন্তান যে বেনিফিশিয়ারি তার যদি কোনো কারণে মৃত্যু হয়, তাহলে ইমিডিয়েট এই অ্যাকাউন্ট ক্লোজ করা যায় এবং ক্লোজ করলে সমস্ত টাকা উইথড্র করা যায়। যদি গার্জেনের অর্থাৎ যিনি গার্জেন আছেন তিনি তো টাকা জমা করছেন, তার যদি মৃত্যু হয় তাহলে কিন্তু এই টাকা উইথড্র করা যায় প্রিম্যাচুরিটি ক্লোজারের এগেনস্টে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু 5 বছর অ্যাকাউন্ট রানিংয়ের পর আপনি এই টাকা উইথড্র করতে পারবেন। আদারওয়াইজ যদি তার আগেই যদি কোনোভাবে ডেথ হয় বেনিফিশিয়ারি, তাহলে 5 ইয়ার্স ওয়েট করার পর আপনার এই টাকা আপনি উইথড্র করতে পারবেন। এছাড়া কোনো রকম কোনো এমার্জেন্সি কেসে আপনি এখান থেকে কিন্তু টাকা উইথড্র করতে পারবেন না, আপনার যদি 5 বছর রানিং না হয়। এবং 18 ইয়ার্স হওয়ার পর কিন্তু খুব সহজেই আপনি এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন বা আপনার যে কন্যা সন্তান সে এখান থেকে প্রিম্যাচুরিটি ক্লোজ করা বা পার্সেল উইথড্রল এখান থেকে করতে পারবে। 50% অ্যামাউন্ট পার্সেল উইথড্রল, অর্থাৎ প্রিম্যাচুরিটি ক্লোজ মানে আমি পুরো টাকাটা তুলে নিলাম এবং পার্সেল উইথড্রল মানে আমার যত টাকা জমেছে, আমি 20 লক্ষ টাকা জমা দিয়েছি, আমি সেখান থেকে 10 লক্ষ টাকা কিন্তু আমি তুলে নিতে পারি আমার বিবাহ বা উচ্চশিক্ষার জন্য। এটাকে বলা হয় এখানে প্রিম্যাচুরিটি ক্লোজ নয়, এখানে বলা হয় পার্সেল উইথড্রল, কারণ আমি পুরোটা ক্লোজ করছি না, আমি খানিকটা টাকা এখান থেকে। সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আপনি কিভাবে টাকা জমাবেন, কত টাকা করে জমাতে পারেন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন, কোথায় ফর্ম ফিল আপ করতে পারেন, ফর্ম ফিল আপের জন্য কী কী লাগবে, কারা এই স্কিমে অ্যাপ্লাই করতে পারে, সমস্ত কিছু আমি আপনাদের জানিয়েছি। এবার জানাবো এই স্কিমে আপনি যে টাকা পাবেন সেটি কিভাবে পাবেন, অর্থাৎ কত টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা আপনি পাবেন সেটি আমি আপনাদের ক্যালকুলেটরের মাধ্যমে দেখাবো। এই ক্যালকুলেটরে আমি আপনার বয়স অনুযায়ী আপনি নিজেও করতে পারবেন। আপনি কিভাবে করবেন আমি আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিন। আমার ভিডিও ডেসক্রিপশনে আপনি এই ক্যালকুলেটরের লিঙ্ক পেয়ে যাবেন, আপনি এই ক্যালকুলেটর লিঙ্কটা ওপেন করে নেবেন। এই লিঙ্ক ওপেন করলে আপনার সামনে এই যে সেম ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে। এই ক্যালকুলেটরে দেখুন প্রথমেই আপনি দেখতে পাবেন, যাই দেখতে পান না কেন, প্রথমে ইয়ারলি ইনভেস্টমেন্ট দেখতে পাবেন, অর্থাৎ বছরে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করবেন সেটি এখানে দেখতে পাবেন। আপনি আপনার ইচ্ছে মতন অ্যামাউন্ট এখানে বসিয়ে দিতে পারবেন, যেমন আমি এখানে 1.5 লক্ষ টাকা বসিয়েছি, আমি সোজা 1.5 লক্ষ টাকা বসিয়েছি। আমি এখানে যদি কেটে আমি এখানে প্রতি বছরে আমি 15,000 করে দিলাম, আমি 1.5 লক্ষর জায়গায় 15,000 করে দিলাম, যে আমার ক্ষমতা কম, আমি 15,000 টাকা জমা দেবো এবং আমার মেয়ের বয়স কত, 5 বছর, আমি এখানে গার্লস এজ 5 ইয়ার্স রেখেছি। এরপরে আমি স্টার্ট পিরিয়ড কখন, 2026, অর্থাৎ বর্তমান সময়ে 2026 সালে আমার মেয়ের বয়স 5 বছর, আমি কাল থেকে শুরু করব, সেই অনুযায়ী আমি সিস্টেম্যাটিক রেখেছি। এবং এইভাবে যদি আমি প্রতি বছর 15,000 টাকা করে ইনভেস্টমেন্ট করি এবং আজ থেকে করি বা কাল থেকে করি 2026 সালে, আমার মেয়ের বয়স এখন 5 বছর, যখন আমি টোটাল ইনভেস্টমেন্ট করব কত, 2,25,000 টাকা, কত বছর ধরে, 15 বছর ধরে 2,25,000 টাকা টোটাল। সেখান থেকে আমি ইন্টারেস্ট কত পাবো, 4,67,758 টাকা এবং ম্যাচুরিটি ইয়ার কত, 2047 সাল। অর্থাৎ এখন আমার মেয়ের বয়স 5 বছর, 2047 সালে আমার মেয়ের এই টাকাটি জমবে, অর্থাৎ সে যখন এখন 5 প্লাস 15 বছর অর্থাৎ 20 প্লাস 6 26 বছর বয়স হবে, তখন তার যে ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে 6,92,758 টাকা। আমি বছরে কত টাকা জমা করেছি, মাত্র 15,000 টাকা, সারা বছরে 15,000, অর্থাৎ মান্থলি আমি কত করেছি, 1100 বা 1200 টাকা, আপনি এরকম টাইপের কিছু একটা অ্যামাউন্ট করেছি, তাহলে আমি এই অ্যামাউন্টটা পাচ্ছি। এবারে আমি এটাকে বাড়িয়ে 1.5 লক্ষ টাকা করবো, ম্যাক্সিমাম যে অ্যামাউন্ট 1.5 লক্ষ টাকা বছরে আমি সেটা করে দেখব। এবং আমি গার্লসের এজ অর্থাৎ বয়সটা সেম রাখছি 5 বছর, 2026 সাল, অর্থাৎ এখন থেকেই আমি শুরু করছি এবং আমার যে ম্যাচুরিটি হবে সেটি কিন্তু সেম হবে, 2047 সালেই হবে। টোটাল আমার ইনভেস্টমেন্ট কত হচ্ছে, আমি 22,50,000 টাকা আমি ইনভেস্টমেন্ট করছি, আমি 22 লক্ষ টাকা দিচ্ছি অর্থাৎ জমা করছি। টোটাল ইন্টারেস্ট কত দিচ্ছে আমাকে, 46,77,578 টাকা। আমি দিচ্ছি 22 লক্ষ টাকা, আমি পাচ্ছি ইন্টারেস্ট 46 লক্ষ টাকা। টোটাল ম্যাচুরিটি কত, মানে সবটা মিলিয়ে আমার ম্যাচুরিটি অ্যামাউন্ট কত আসবে, 69,27,578 টাকা। অর্থাৎ আমি সোজা ভাষায় 22 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করছি, আমি পাচ্ছি কত, 70 লক্ষ টাকা। এই হচ্ছে ইনভেস্টমেন্ট এবং এই হচ্ছে রিটার্ন আপনার সামনে। এবার আপনি এই ক্যালকুলেটর খুলবেন, আপনার সামর্থ্য মতন অ্যামাউন্ট আপনি বসাবেন
এবং আপনার মেয়ের বয়স আপনি সিলেক্ট করবেন, কবে থেকে স্টার্ট করছেন সেটা আপনি রাখবেন। রাখলেই আপনার ক্যালকুলেশন হয়ে যাবে। আমি আপনাকে ৭০ লক্ষ টাকা ম্যাচুরিটি অ্যামাউন্ট দেখালাম। এবার আসি এই ৭০ লক্ষ টাকা আপনি বলবেন এটা তো ট্যাক্স কেটে নেবে। না, সুকন্যা সমৃদ্ধি যোজনা এমন একটি স্কিম যেখানে এক্সাম ক্যাটাগরি ট্যাক্স অ্যাপ্লাই হয়। অর্থাৎ আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করছেন সেটি আপনার অ্যামাউন্ট থেকে অর্থাৎ ইনকাম থেকে সেটা মাইনাস হয়ে যাচ্ছে। আপনার ইনকামের উপর ট্যাক্স লাগবে না। যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন অর্থাৎ ১.৫ লক্ষ টাকা যেটা করছেন সেখানে আপনার কোনো ইন্টারেস্ট লাগছে না। এরপর আপনি যে টাকা ইন্টারেস্ট পাচ্ছেন সেটার উপরও কোনো অর্থাৎ ২২ লক্ষ টাকা বা ৪৬ লক্ষ টাকা আপনি যাই ইন্টারেস্ট পান না কেন তার উপর কোনো ট্যাক্স সরকার নেবে না। এবং ইনভেস্টমেন্ট করার পর আপনি যে ম্যাচুরিটি পাচ্ছেন অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং আপনার সুদ দুটো মিলিয়ে যে আপনি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপরে যে ম্যাচুরিটি পাচ্ছেন সেটা ৭০ লক্ষ টাকা হোক বা ৬০ লক্ষ টাকা হোক বা ৫০ লক্ষ টাকা হোক তার উপরেও কোনো রকম কোনো ট্যাক্স নেই। এই টাকাটা আপনি সলিডভাবে পাবেন, এর উপর কোনো রকম কোনো ট্যাক্স নেই। এক্সাম ক্যাটাগরি ট্যাক্স। এবারে এখানে অনেকে বলে থাকেন যে ইন্টারেস্ট রেট তো 8.2% আপনি দেখালেন। মানে ক্যালকুলেশনে আমি যেটা দেখালাম যে 8.2% হারে ইন্টারেস্ট রেট আমি দেখিয়েছি। এবার এই 8.2% ইন্টারেস্ট রেট যদি আমি আজকে চালু করি, মানে এখন থেকে যদি আমি ইনভেস্টমেন্ট করে দিই, তাহলে সারা জীবন কি আমি 8.2% হিসেবে পেতে থাকবো? না। এই স্কিমে এটা একটা উইক পয়েন্ট বলতে পারেন বা নেগেটিভ পয়েন্ট বলতে পারেন। অনেক স্কিমেতেই আছে যে আমি এখন থেকে যে স্কিমে ইনভেস্টমেন্ট করছি তার বর্তমান যে ইন্টারেস্ট রেট সেটা আমার লক হয়ে যাবে শেষ পর্যন্ত। এতে হয় না। সরকার যদি ইন ফিউচার যদি এটা 7.5% করে দেয় তাহলে আপনি 7.5% হিসাবেই ইন্টারেস্ট রেট অনুযায়ী পাবেন। তখন কিন্তু আপনার ম্যাচুরিটি ঘেটে যাবে। অর্থাৎ ম্যাচুরিটি অ্যামাউন্ট কমবে। যদি 7.5% করে দেয় ইন্টারেস্ট রেট। যদি গভর্নমেন্ট এই 7.5% না করে 8.2 টাকে 8.5% বা 9% করে দেয় তাহলে কিন্তু আপনার এই ৭০ লক্ষ টাকা বেড়ে হয়তো ৮০ লক্ষ টাকা হয়ে যাবে। সুতরাং এখানে গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে। গভর্নমেন্ট প্রত্যেক কোয়ার্টারে এই ইন্টারেস্ট রেট রিভাইজ করে এবং লাস্ট ২ বছর কিন্তু এই ইন্টারেস্ট রেটে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এই বছরে পরিবর্তন হবে না এটা আশা করা যাচ্ছে। ২০২৬ সালে এই যে ইন্টারেস্ট রেট আছে 8.2% হারে এটি চলবে এবং যদি কোনো রকম কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো যে ইন্টারেস্ট রেট বাড়লে আপনি কত টাকা ম্যাচুরিটি পাবেন। এবার আমি সমস্ত কিছু আপনাদেরকে প্রথম থেকে বলে এসেছি। এরপরেও যদি আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে এসে আমাকে জানাতে পারেন। আমি আপনাদের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন যারা এখনো পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি স্কিম সম্পর্কে জানেন না বা বিভিন্ন রকম ভ্রান্ত ধারণার মধ্যে আছে, তারা এখন ইনভেস্টমেন্ট করতে পারছেন না। তাদেরকে জানিয়ে দিন যে সুকন্যা সমৃদ্ধি যোজনায় কিভাবে তারা ইজিলি ইনভেস্টমেন্ট করবে। এবং মনে রাখবেন আগরওয়াল এক্সাম কার্ডের যে বুক রিজনিং এবং অ্যাপটিটিউড যে বুক সেই বুক আপনি আমার ডেসক্রিপশন থেকে পারচেজ করতে পারেন। যে কোনো ধরনের ব্যাংকিং ইন্স্যুরেন্স সেক্টরে আপনিও যদি গভর্নমেন্ট জব পেতে চান তাহলে অবশ্যই ইউজ করুন। এই রকম প্যাটার্নের নতুন প্যাটার্নের যে বুকগুলি সেগুলো অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। ফিরছি পরের সপ্তাহে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন বাংলা জ্ঞান থেরাপি।